মাশাল্লাহ মাশাল্লাহ, বর্তমান যুগের মেয়েরা অনেক ম্যাচুইড। কি সুন্দর বুঝতে পারে কোন মানুষ, কেমন মানুষ তার জীবনসাথী হলে সে জীবনকে গুছিয়ে নিতে পারবে, জীবনকে সুন্দর করে সাজাতে হবে। আবার কিছু কিছু আছে আমার মতো বোকা। আমি এত বোকার বোকা, আমার জীবনের সাথে যেটা না ঘটবে সেটা আমি বুঝতে পারি না। আমার সাথে জীবনের সাথে ঘটবে, ভালো হোক বা খারাপ হোক, তখন আমি সেটা বুঝি, তার আগে আর বুঝি না। আর এখন সংসার করতে 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 অন্য মানুষকে না চিনতে পারলেও নিজের হাজব্যান্ডকে অনেক চিনতে পেরেছি। ওমা, সে হা করলেও আমি বুঝতে পারি এখন কি বলবে, সে তাকালেও আমি বুঝতে পারি সে এখন কি মানে তার মনে কি কথা বলতেছে। এত চিনছি মানে বলার মতো, সে বলার আগেই বুঝে ফেলি, এত বুঝছি। কিন্তু এই বোঝাটা যদি আমি আগে বুঝতাম তাহলে মনে হয় জীবনটা আরেকটু সুন্দর উপলব্ধি করতে পারতাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন যেরকম আছি সেরকমও ভালো আছি, কিন্তু মনে যেরকম একটা সংসার নিয়ে পরিকল্পনা ছিল, সংসারকে নিয়ে যেরকম একটা সিনেমা ভাব ছিল, তখন আর কি এই ভাবটা যদি তখন বুঝতাম তাহলে এটা পরিপূর্ণভাবে হতো। কিন্তু এখন তো আর সিনেমা নায়কের মতো হয় না, এখন হয় কি নায়িকার মতো। তাহলে আমি তো আর নায়কের মতো চাচ্ছিলাম না, আমি চাইছিলাম নায়িকার মতো। যাই হোক, দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে মুখে একটু ক্রিম লাগিয়ে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর ভাবলাম যেহেতু বাসায় একা, তাহলে একাকিত্ব ফিল করলে তো বন্ধু বান্ধবদের বেশি মনে পড়ে, তাই আমার ফেসবুক বন্ধুদেরকে সাথেও নিয়ে নিচ্ছি, কিভাবে কাজ করতে হয় না করতে হয়। আর আমাকে দেখলে মনে হচ্ছে কি যে শীত আমাকে ভয় পাবে, আমি কিন্তু শীতকে ভয় পাবো না। কারণ জানেন, আমার অনেক ঠান্ডা লাগে, সেই জন্য আমি এত সব কিছুতেই পরে থাকি কাপড় টাপড় শীতের, যেন শীত আমাকে দেখে ভয় পায়, আমার কাছে না আসে। তারপরেও না আমি কাজ করতে পারি না, জানেন, সকালবেলা ঠান্ডা লাগে, যা ধরি তাতেই খালি ঠান্ডা লাগে, ভালোও লাগে না। তার তো আর রান্না বান্নার ঝামেলা তো আমি রাত্রেই করে রেখেছি, তাই না? কারণ শীত মাসেই কিন্তু আমরা বাসি পান্তা খেতেই গেছে আমাদের। কারণ ওই যে গ্যাস নাই, বাসি পান্তা খেতে, শীতকালে বাসি পান্তা খেতে যে মজা, যারা খান একমাত্র তারাই বুঝেন। তারপরও আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া, ঠান্ডা হোক আর গরমই হোক, খাওয়ার তৌফিক দান করতেছে, আমিন। এই তো বিছনা গোছানো শেষ, এখন আমি মোজাগুলো পরে নিচ্ছি, কারণ মোজাগুলো পরে তারপরে নিচে নামবো। তা না হলে পায়ের তলা ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড শরীর তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় শরীর, আর ঠান্ডাটা আমার একদমই সহ্য হয় না। এমনি আমার ঠান্ডার সমস্যা, তারপরে ঠান্ডাটা একদমই সহ্য হয় না। এই তো রেডি হয়ে গেলাম। আর এই যে এত কষ্ট করে আমরা বিছনাটা গুছাইলাম, এই বিছনাটা দেখতে এখন কেমন লাগে এক পলক দেখে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে না? আর ইদানিং আমার সাদা অনেক ভালো লাগে, পর্দাগুলো যদি আমি সাদা করতে পারতাম অনেক ভালো লাগতো, কিন্তু কইলে তো আর করা যায় না, টাকা পয়সা লাগে। যাক, বিছনার সাথে সাথে আমি কিন্তু ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি, আর এখন পাপুসগুলোও গুছিয়ে নেব, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, বাই বাই।